কাজল শেখের বিস্ফোরক মন্তব্য। নানুর বিধানসভার থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠে এলো। অনুব্রত মণ্ডল 2 বছর পর জেলায় আসার পরে কাজল শেখের মন্তব্যে ঘোর আলোচনা। তাহলে কাজল শেখ এখানে কাদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য? সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। শিখেছেন সর্বতই সকলকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ যে দিশা দেখিয়েছে, যদি তুমি তৃণমূল কংগ্রেস ছাতার তলায় থাকতে চাও সঠিক পথে চলো। যদি বেকা পথে চলো, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্বের কাছে সব খবর প্রতিটি মুহূর্তে পৌঁছাচ্ছে। রাজ্য নেতৃত্ব সেই যে নির্দেশ দেবে সেভাবে আগামী দিনে আমরা চলব। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে, টাঙ্গা নিতে এসো না। আমি চুরি করে বসে নাই, কারণ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাটা এসেছে। সুতরাং সকলকে বলবো, সংঘবদ্ধ হয়ে চলো, একত্রিত হয়ে চলো। লড়াই সংগ্রামের দিন শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন ঘটিয়েছে। 2024 নির্বাচনে নানুর বিধানসভা থেকে 82,210 ভোটের যে লিড তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকেরা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার মায়েরা বোনেরা ভোট দিয়েছে। এর আগে কোনদিন এই লিড ছিল না। এই প্রথম 82,210 ভোটের ব্যবধানে বিরোধী আমরা পরাজিত করেছি, নাস্তা নাবুদ করেছি। এই থুপসারা অঞ্চল থেকে যে লিডটা দিয়েছি, এর আগে কোনদিন এই লিড দেয়নি তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্ব ছিল তারা। কেন লিড দেয়নি? মানুষ কেন ভোট দেয়নি? তাদের চলার পথ খারাপ ছিল।